আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো স্টেট অফ ম্যাটার বা পদার্থের অবস্থা নিয়ে। পদার্থের তিনটা অবস্থার কথা আমরা সবাই জানি: কঠিন, তরল এবং গ্যাসীয় বা বায়বীয়। কঠিন পদার্থের কী আছে? আকার আছে, আয়তন আছে। আর তরল পদার্থের সুনির্দিষ্ট কোনো আকার নেই, কিন্তু আয়তন আছে। আর গ্যাসীয় পদার্থের সুনির্দিষ্ট কোনো আকারও নেই, আয়তনও নেই। আর বিইসি বোস-আইনস্টাইন কনডেনসেশন হলো পদার্থের এমন একটা অবস্থা যেই অবস্থাতে পদার্থ একটা ম্যাটারের মতো আচরণ করে। বুঝিয়ে বলছি, কোনো একটা পদার্থকে যদি তুমি তাপ কমাইতে থাকো, কমাইতে কমাইতে ওই পদার্থের তাপমাত্রা সর্বোচ্চ -273 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমানো যাবে। এর থেকে কমানো সম্ভব না। -273 ডিগ্রি সেলসিয়াসকে বলে পরম শূন্য তাপমাত্রা, অর্থাৎ এর থেকে আর তাপমাত্রা কমানো সম্ভব না। কিন্তু তাপমাত্রা যদি তুমি বাড়াইতে থাকো, কয়েক লাখ ডিগ্রি থেকে কয়েক কোটি ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠানো সম্ভব। কিন্তু তাপমাত্রা কমাইতে গেলে সর্বনিম্ন -273 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যাওয়া সম্ভব। তো এই বোস-আইনস্টাইন কনডেনসেশন বা ম্যাটার যদি আমরা পর্যবেক্ষণ করতে চাই, তাহলে একটা পদার্থের তাপমাত্রা কমাইতে হবে। কমাইতে থাকলে যেটা হবে যে আমরা বোর পরমাণু মডেল অনুযায়ী জানি যে তাপ দিলে বা শক্তি শোষণ করে ইলেকট্রন নিচের শক্তি স্তর থেকে উপরের শক্তি স্তরে গমন করে। তো এবার উল্টাভাবে তাপ অপসারণ করলে কী হবে? ইলেকট্রন ওপর থেকে নিচে নেমে আসবে। এই ঘটনাগুলোই ঘটতে থাকে। তো তুমি যখন কোনো পদার্থের তাপমাত্রা কমাইতে থাকবা, ওই পদার্থের পরমাণু উপরের অরবিট থেকে নিচের অরবিটে নামতে থাকে। তো এভাবে তাপমাত্রা কমাইতে কমাইতে -273-এর কাছাকাছি চলে গেলে যেটা হয় যে ওই পদার্থে থাকা সকল নিউক্লিয়াস একত্রিত হয়ে যায় এবং ওই বাদবাকি যে সকল ইলেকট্রন, সেই ইলেকট্রনগুলো ওই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে। যেহেতু সবগুলো নিউক্লিয়াস একত্রিত হয়ে গেছে এবং সবগুলা ইলেকট্রন তাকে কেন্দ্র করে ঘুরতেছে, তাই এই স্টেটটাকে বলা হয় বোস-আইনস্টাইন কনডেনসেশন বা একটা ম্যাটার স্টেট। তো এখানে হাজার হাজার বা বিলিয়ন বিলিয়ন পরমাণু একটা পরমাণুর মতো বিহেভ করে। আচ্ছা, আর কঠিন পদার্থের ক্ষেত্রে আমরা জানি যে কাইনেটিক থিওরি অফ পার্টিকেলস বা কণার গতিতত্ত্ব অনুযায়ী কঠিন পদার্থের অণুগুলো অনেক কাছাকাছি অবস্থান করে এবং তাদের মধ্যে আকর্ষণ বল অনেক শক্তিশালী হয় এবং তাদের মধ্যে গ্যাপ বা দূরত্বটা কম থাকে। তো আমরা যখন আরও তাপ দেই, তখন পদার্থের কি হয় যে তাপ দিলে কণাগুলা তাপ শক্তি শোষণ করে ভাইব্রেট করে এবং একে অপরের থেকে দূরে সরে যায়। একটা পর্যায়ে আকর্ষণ বল কমে যায় এবং দূরত্ব বাড়তে বাড়তে তরলে পরিণত হয়। তো তারপর আমরা যদি আরও তাপ দেই, একটা সময় দেখা যায় যে এই পদার্থের আকর্ষণ বল একদমই কমে গেছে। কমতে কমতে আকর্ষণ বল এতটাই কমে গেছে যে সেই কণাগুলা অনেক দূরে দূরে চলে যায়। তো এই অবস্থাকে আমরা বলি গ্যাসীয় অবস্থা। গ্যাসীয় অবস্থার কণাগুলো অনেক হালকা থাকে বলে এগুলো কিন্তু উপরে উড়ে যায়, হালকা জিনিস উপরে ভাসে। আচ্ছা, এবার আমরা যদি এই গ্যাসীয় পদার্থকে আরও তাপ দিই, তাহলে কী হবে? তো আমরা জানি তাপ দিলে ইলেকট্রন কী করে? নিচের শক্তি স্তর থেকে উপরের শক্তি স্তরে চলে যায়। এবার তুমি যখন কয়েক হাজার ডিগ্রি সেলসিয়াস অ্যাপ্লাই করবা কোনো একটা পদার্থে, তখন যেটা হবে যে ওই পদার্থে থাকা সকল পরমাণুর ইলেকট্রনগুলা নিচের অরবিট থেকে উপরের অরবিটে যাবে, 2 থেকে ধরো 3 নম্বর অরবিটে যাবে, 3 থেকে 4 নম্বর অরবিটে যাবে। এভাবে সকল ইলেকট্রন পরমাণুর যে নিউক্লিয়াসের আকর্ষণ বলয় থেকে বেরিয়ে যাবে। তখন ইলেকট্রনগুলো সেপারেট হয়ে যাবে, নিউক্লিয়াসগুলো সেপারেট হয়ে যাবে। তারপর ওই আরও তো তুমি তাপ দিতেছো, ওই তাপের ফলে নিউক্লিয়াস ভেঙে যাবে, ভেঙে প্রোটন নিউট্রন আলাদা হয়ে যাবে। অর্থাৎ এই প্লাজমা হলো এক ধরনের ফ্লুইডের মতো, যেখানে পরমাণু স্বাধীন অস্তিত্ব থাকে না, যেখানে ওই ইলেকট্রন আলাদা হয়ে যায়, প্রোটন নিউট্রন সব সেপারেট বা আলাদা হয়ে যায়, খানিকটা লার্ভার মতো, যেরকম আমরা ওই অগ্নিগিরি থেকে উঠতে দেখি। তো এই 5টা স্টেট নিয়ে আরও অনেক ডিটেলসে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই।
আল্লাহ হাফেজ।